ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। দেখো, 1.5 কেজি চিকেনে তোমাদের সাথে কি কি দিচ্ছি সেটা সব কিছু শেয়ার করছি। 200 গ্রাম আলু দিলাম, তারপর লবণ দিলাম, এটা স্বাদ মতন দাও। তারপর একটু ফুড কালার দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা এখানে ফুড কালার ব্যবহার করতে পারো, আবার হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারো। তারপর এই আলু এবং মাংসটাকে আমি সুন্দর করে কড়াইতে তেল দিয়ে ভাজবো। দেখো তোমরা, এখানে আমি 1/2 কাপের মতন তেল নিলাম। তোমরা এর থেকে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। তারপর একটা কড়াইতে আমি তেল নিয়ে আমি মাংস এবং আলু দুইটা একসঙ্গে ভেজে নেব। বেশি ভাজা লাগবে না, অল্প একটু একটু উপরের অংশটা শক্ত হলেই আমি আস্তে আস্তে এর মধ্যে মশলা দিয়ে কষাবো। তোমরা সেটা দেখো কী কী মশলা দিচ্ছি। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, তারপর আদা বাটা, জিরা বাটা, এক এক করে দেখো আমি লিখে দিচ্ছি সব পরিমাণগুলো, সেগুলো আমি তোমরা খেয়াল করো। এবং এই দেখো, এখানে আমি দিব এবার লাল মরিচের গুঁড়ো। তারপর আবারও মাংসের পরিমাপে একদম লবণ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতন দিবে, বা এই পরিমাপটাও ব্যবহার করতে পারো আমার পরিমাপের সাথে মিল রেখে। তারপর আস্তে আস্তে এগুলো আমি কষাবো, কষিয়ে মাংসটা আগে রান্না করে নেব। তো আমার বিরিয়ানিটার জন্য 1.5 কেজি এখানে মুরগি নিয়েছি, তার সাথে 1 প্যাকেট মশলা দিলেই হয়ে যাবে। তো 1 প্যাকেটটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। তোমাদেরও আশা করা যায় 1.5 কেজি মুরগির জন্য আর 200 গ্রাম আলুর জন্য 1 প্যাকেটই যথেষ্ট, এটাতেই হয়ে যাবে, এর থেকে বেশি আর লাগবে না। তারপর আমি এখানে দই দিব, টক দই দিয়ে এখানে আস্তে আস্তে আমি এই মশলাটা দিয়ে সুন্দর করে মাংসটা আগে রান্না করে নেব। আস্তে আস্তে কষিয়ে এবার আমি মাংসটা দমে বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতন। হালকা আছে দম বসিয়ে রাখবো, তাহলে মাংসটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোও আশা করা যায় মাংসের মধ্যে চলে যাবে। এখন এটার মধ্যে আমি এটাকে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে আমি একটা নতুন পাত্র নেব। সেই পাত্রে আমি তেল দিব কিছুটা এবং 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে আলাদা করে আর রাখবো না, এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব। দেখো, কিছু কিছু শুকনো মশলা এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি, এগুলো ব্যবহার করব। তারপর আমি এখানে 1 কেজি বিরিয়ানি চাল নিব। তো 1 কেজি চালের জন্য এখানে ডবল জল লাগবে। যা চাল নিব তার ডবল সবসময় জল নিতে হয়। আচ্ছা, এবার আমি চালটাকে সুন্দর করে ভেজে নেব। আগে জল দিব না, জলের পরিমাপটা বলে দিলাম শুধুমাত্র। তো 1 কেজি চাল নিয়ে আমি এই যে তেল মশলাগুলোর সঙ্গে সুন্দর করে ভেজে তারপরে আমি ফুটন্ত 2 লিটারের জল দেব। 2 লিটার মেপে জল দেব একদম, কারণ মেপে না দিলে এখানে তাকটা বোঝা যাবে না। তারপর এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে, দেখো এখানে গুঁড়ো দুধ দিব, গুঁড়ো দুধ আর হচ্ছে মিষ্টির জন্য ব্যালেন্স, স্বাদের ব্যালেন্সের জন্য একটু সুগার দিলাম। তো পরিমাপটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখো সুন্দর করে। এবার চালটা ফুটে এলে, একদম সিদ্ধ নয় আধা সিদ্ধও নয়, চালটা ফুটে এলে আমি এর মধ্যে রান্না করা মাংসটা ঢেলে দেব। দিয়ে এর মধ্যে কেওড়া জল, তারপর হচ্ছে গ্রিন চিলি, এখানে সব কাঁচামরিচ দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়, কেওড়া জল, তারপরে হচ্ছে ঘি, সেগুলো সুগন্ধ এবং স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে আর একটু সময় ঢেকে রাখবো। তারপর সুন্দর করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো।